যে মানুষ ঠিক হয়ে গেলে সমস্ত পৃথিবী ঠিক হয়ে যাবে। চিন্তা করেন যে মানুষ ঠিক হয়ে গেলে সমস্ত পৃথিবী ঠিক হয়ে যাবে। মানুষ ঠিক হয়ে গেলে একটা দেশ ঠিক হয়ে যাবে। মানুষ ঠিক হয়ে গেলে একটা সমাজ ঠিক হয়ে যাবে। মানুষ ঠিক হয়ে গেলে একটা পরিবার ঠিক হয়ে যাবে। মানুষ ঠিক হয়ে গেলে তার পরিবেশ সুন্দর হয়ে যাবে। মানুষ ঠিক হয়ে গেলে প্রকৃতি তার সাথে ভালো আচার আচরণ শুরু করে দিবে। চিন্তা করেন তাহলে এই মানুষকে কতটা আকেল এবং বোধ সম্পন্ন হওয়া উচিত। আকেল এবং বোধ সম্পন্ন হওয়া উচিত। কতটা চিন্তাশীল হওয়া উচিত, কতটা ভাবুক হওয়া উচিত, কতটা আনুগত্যশীল হওয়া উচিত, কতটা ধৈর্যশীল হওয়া উচিত মানুষকে বলেন, কতটা পরোপকারী হওয়া উচিত মানুষকে, মানুষকে কতটা কষ্ট সহিষ্ণু হওয়া উচিত, মানুষের মাঝে কতগুলো ভালো গুণ সম্পন্ন মানুষ হওয়া উচিত বলেন, মানুষের মাঝে কতটা ভালোবাসা বোধ থাকা উচিত, কতটা মনুষ্যত্ব বোধ থাকা উচিত, কতটা স্যাক্রিফাইস মানুষ করা উচিত, কতটা ত্যাগ স্বীকার করা উচিত। জ্ঞানীরা তো বলেছেন ভোগের সুখ নয় ত্যাগেই সুখ। কতটা ত্যাগ করা উচিত বলেন। কিন্তু আজকের মানুষ কি তা করছে বলেন? শুধু মুসলিম কেন, সমস্ত পৃথিবীর মানুষ, মুসলিম অমুসলিম, কেউ কি তার দায়িত্ববোধের জায়গাটা ক্লিয়ার করছে বলেন? কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। ধরুন আমাদের একেবারেই ছোট একটা ইউনিট, আমাদের পরিবার থেকে আমরা শুরু করি, ফ্যামিলি। এই ফ্যামিলি নামক যে একটা সংগঠন, হাজব্যান্ড ওয়াইফ দিয়ে শুরু, এই টু ম্যান, হাজব্যান্ড এবং ওয়াইফ, ম্যান অ্যান্ড উইমেন, এই দুজন মানুষকে নিয়ে একটা পরিবার যখন গঠিত হয়ে যায়, এই পরিবারেই কি দুজন ব্যক্তি কি একজন আরেকজনকে অনেক বেশি শ্রদ্ধা করতে পারছে বলেন? অনেক বেশি ভালোবাসতে পারতেছে, অনেক বেশি স্যাক্রিফাইস করতে পারতেছে? এটা করতে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বলেছেন, কিন্তু যেই পুরুষটা তার ওয়াইফের কাছে ভালো, যেই পুরুষটা তার ওয়াইফের কাছে ভালো, তার ওয়াইফ যদি তার আচার আচরণের প্রতি সন্তুষ্ট হয়ে থাকে, স্যাটিসফাই হয়ে থাকে, সে সমাজে সবচেয়ে ভালো মানুষ, ভালো একজন ইমানদার। আল্লাহ তাআলা তো বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। তাহলে বলেন আমাকে কতটা ধৈর্যশীল হওয়া উচিত, স্বামী স্ত্রী কতটা ভালোবাসা বোধ থাকা উচিত, কতটা স্যাক্রিফাইস করা উচিত বলেন, কতটা ডেভেলপিং মাইন্ড থাকা উচিত, আপনাকে কতটা উন্নত মন মানসিকতা হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্র্যাকটিক্যাল আচার আচরণ করে দেখিয়েছেন, নবীজি সাহাবায়ে কেরামও দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবেসেছেন, স্ত্রীরাও নবীজিকে প্রচণ্ড ভালোবেসেছেন, ভীষণ রকমের ভালোবেসেছেন। একটা সেকেন্ড চোখের আড়াল হলে তাদের মন, দিল, শরীর অস্থির হয়ে যেত। এমনই তো হওয়া উচিত। স্বামী স্ত্রীর জন্য অনেক বেশি পাগল পারা হয়ে থাকবে, স্ত্রী স্বামীর জন্য অনেক বেশি পাগল পারা হয়ে থাকবে। এটাই তো হওয়া উচিত। ছোট ছোট ভুল ত্রুটিগুলো মাফ করে দেওয়া উচিত। অবশ্যই ক্ষমা করতে হবে আপনাকে। কেন করবেন না বলেন তো? আপনার কত আচরণ আল্লাহ তাআলা ক্ষমা করছেন, আপনি কেন স্ত্রীর আচরণকে ক্ষমা করতে পারবেন না? স্ত্রী কেন স্বামীর আচরণকে ক্ষমা করতে পারবে না বলেন? আপনি কি আপনার পোশাকের সাথে রাগ করে ছিঁড়ে ফেলে দেন বলেন? না ছিঁড়লে সেটা সুন্দর করে রিপেয়ার করেন, ওখানে কত সুন্দর করে একটা ফুল আর্ট করেন বলেন, কত সুন্দর করে এমব্রয়ডারি আপনি করেন, আপনার পোশাকে একটু ময়লা লাগলে কত সুন্দর করে পরিষ্কার আপনি করেন, আবার ইস্ত্রি করে রাখেন, আবার পারফিউম মাখেন, আবার নীল দেন, কত কি আপনি করেন। তাহলে আপনার স্ত্রী আপনার পোশাক, আপনার স্বামী আপনার পোশাক, তাকে কত সুন্দর করে আগলে রাখা উচিত, কত ভালোবেসে কথা বলা উচিত, কত সম্মান দিয়ে কথা বলা উচিত, কতটা একেবারে মনের মণিকোঠায় জায়গা দেওয়া উচিত বলেন তো? ওখানেই আপনাকে জায়গা দিতে হবে। তাহলেই এই সম্পর্কটা একেবারে জান্নাতি সম্পর্ক হয়ে যাবে। জান্নাতে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে, আপনি চিন্তা করতে পারেন? এই দুনিয়ার হাজব্যান্ড ওয়াইফ জান্নাতে থাকবে, তাহলে জান্নাত পর্যন্ত যেতে চাইলে কতটা স্ট্রং ফাউন্ডেশন, বেসমেন্ট তৈরি করা উচিত,
কতটা মেকানিজম এখানে লাগানো উচিত, কতটা স্ট্রং শক্তিশালী কাজ করা উচিত, কতটা মজবুত পাথর দিয়ে ঢালাই করা উচিত। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মাঝে কত কিছু মশলা মাখানো উচিত, নাহলে টেস্ট লাগবে না তো। একটা তরকারি টেস্ট করতে হলে কত কিছু লাগে না বলেন তো? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাতে তো অনেক বেশি মশলা দিতে হবে, অনেক বেশি পরিমাণে মশলা দিতে হবে, বারবার টেস্ট করতে হবে, গিফট দিতে হবে, সুন্দর করে সাজুগুজু করতে হবে। হাজব্যান্ডের জন্য ওয়াইফকে সুন্দর করে সাজগুজ করতে হবে, অনেক সুন্দর করে সাজতে হবে। এগুলো করতে হবে আপনাকে। হাজব্যান্ডের উচিত মাঝে মাঝে সুন্দর সুন্দর গিফট নিয়ে এসে দিতে হবে। আপনি যে কোনো গোলাপ ফুল দিতে পারেন, গাঁদা ফুল দিতে পারেন, বেলি ফুল, রজনীগন্ধা, হাসনা হেনা, স্টিক ফুলগুলো নিয়ে এসে দিতে পারেন যে কোনো অকেশনে। নিষেধ নেই, নিষেধ নেই। ফুল কিনবেন সব হবে। কে বলেছে আপনাকে অপচয় হবে? না, এটা অপচয় নয়। আপনার ওয়াইফের মুখে হাসি ফোটানোর জন্য একটা গোলাপ ফুল নিয়ে এসে মাথার খোপাতে গুজে দিয়েছেন, আয়নাতে একটু দেখতে বলেছেন। কত রোমান্টিক সিচুয়েশন! এটা সৎকার সব আপনি পেয়ে যাবেন। অনেক কথা রয়েছে। এই জন্য এই সম্পর্কটাকে যত বেশি সুন্দর করা যায় তত বেশি আপনি ইসলামকে মানতে পারবেন। যত বেশি এই সম্পর্কটা সুন্দর করবেন তত বেশি আপনি ইসলামকে মানতে পারবেন। এজন্য আপনাকে স্বামী স্ত্রী আল্লাহ তাআলা যেটুকু আপনাদের বাইন্ডিং দিয়েছেন, সীমারেখা দিয়েছেন, এর ভিতরে একে অপরকে অত্যাধিক ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা এই জায়গাটা আমাদের জন্য মজবুত করে দেন, সুন্দর করে দেন। তাহলে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন, নিউ জেনারেশন সুন্দর হবে। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত সুন্দর আচার আচরণে বড় হবে। অনেক সুন্দর রোমান্টিক সিচুয়েশন দেখে দেখে তারা বড় হবে। দেখবে যে আমাদের বাবা মার মাঝে অত্যন্ত মিল মহব্বত ছিল, একজন আরেকজনের প্রতি অনেক বেশি কেয়ারফুল ছিল, অনেক বেশি টেক কেয়ার করেছে, অনেক বেশি দেখাশোনা করেছে, অনেক বেশি আদর যত্ন আপ্যায়ন করেছে, অনেক বেশি রেসপেকটেশন ছিল। এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। তাহলে দেখবেন যে এই স্বামী স্ত্রীর সম্পর্কে আল্লাহ তাআলা যেমন একটা বরকত দিবেন, আপনার সংসারে বরকত হবে, রোজি রোজগারে বরকত হবে, ফ্যামিলি মানুষের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে, একেবারে একটা জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।